বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রান্তীয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যেখান থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে ভাইজান লাইভটা কেউ কাটবেন না, ঠিক আছে? আজকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে চলে এসেছি ভাই। এক কথায় বলতে, যে সকল প্রান্তীয় প্রবাসী ভাইরা যারা থাইল্যান্ডে খেলে অনেক টাকা লস করছেন আর কি, যারা নাম্বার বানাই খেলেন, যারা লস করছেন তাদের জন্য কিন্তু আজকে লাইভে চলে এসেছি, এবং যারা খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য কিন্তু আজকে লাইভে চলে এসেছি। তো দয়া করে কষ্ট করে লাইভটা কেউ কাটবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখা শেষ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন বা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। একজন প্রবাসী ভাই আরও 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা কমেন্ট করবেন ভাই, আপনাদের কার কি টিপসের দরকার আছে, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমার থাম্বনেল এবং টাইটেলে যেটাই দেখতেছেন ইনশাল্লাহ সেটাই ওপেন করে দিয়ে যাব। তো আজকে আমি ওপেন করে দিয়ে যাব আপনাদের মাঝে। দেখেন, শুরুতে দেখেন আমি ওপেন করে দিয়ে যাব, এই যে আপনার সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব। গেমের শুরুতে আমি ওপেন করে দিই সিঙ্গেল ডিজিট, এবং 3 টাচ আমি ওপেন করে দিয়ে যাই। এই দুটো পেপার আজকে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো। তো অনুরোধ করতেছি লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে? দেখলে ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন এবং কিছু ধারণা আপনাদের আসবে, আমি আশা করতেছি। তো যাই হোক ভাইজান, এই যে যারা থাইল্যান্ডে খেলছেন ভাই, অনেক টাকা লস করছেন এবং অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক টাকা প্রতারিত হয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা চোখ কান খোলা রাখেন, আপনারা চারিদিকে দেখেন, আগে ফলো করেন, তারপর আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে? তাই বলে বলতেছি না যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন বা আমার কাছ থেকে নাম্বার নেন বা আমার কাছ থেকে খেলেন। আমার কথা হলো ভাই, আপনাদের ভালো লাগলে ভাই কাজ করবেন, না লাগলে কাজ করবেন না, ঠিক আছে? তো অনুরোধ করতেছি, যারা এই যে লস করছে নাকি বিগত 3-4 বছর হয়ে গেছে, যারা থাইল্যান্ডে খেলতেছেন, থাইল্যান্ডের পেছনে লাখ লাখ টাকা শেষ করে দিয়েছেন, যে টাকাটা শেষ করে দিয়েছেন, আমি মনে করি সেই টাকাটা এখন পর্যন্ত আপনার ফ্যামিলিতেও দেন নাই, ঠিক আছে? আমি মনে করি সেই টাকাটা এখন পর্যন্ত আপনার ফ্যামিলিতেও দেন নাই আর কি, সেই টাকাটা আপনারা লস করছেন আর কি অলরেডি। তো যাই হোক, যারা ভাই আপনাদের মিষ্টি মিষ্টি কথা বললে, মনে করেন গেম শিওর বললে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু আপনাদের নাম্বার ধরা দেয় নাই, গেম দেওয়ার আগে ভাই অনেক কথা বলে ভাই, ঠিক আছে? যে ভাই 100-100 নাম্বার দিব, অমুকের কসম, এই ধরনের কসম কি রাখাটা ভাই আপনাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নেয়, কিন্তু গেম দেওয়ার সময় দেখেন গেম ভুলভাল দিয়ে শেষ পর্যন্ত আপনারা ফোন দেবেন, আপনাদের ফোন ধরতেছে না ভাই। এই ধরনের কিন্তু আমি ভাই কাজ করবার করি না ভাই। আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক থাকবে, দিব, খেলবেন, আপনাদের ওসলে আমি পাবো, আমার ওসলে আপনি পাবেন, জাস্ট এতটুকুই ভাই। আর কথা হলো ভাই, যান আমি কারো হক মারি না, কারো 2 টাকা ক্ষতি করে না, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো, ঠিক আছে? তো এই কারণে উপকার করে দিয়ে যাবো ভাই, কারণ আপনারা দিলে তো আমার লাভ আছে না? অবশ্যই আমার লাভ আছে, কারণ ওইখান থেকে আমি 2 টাকা পাবো, আপনি 2 টাকা পাবেন, কারণ আপনার ঘর থেকে আমার টাকা দিতেছেন না, বা আমি আমার ঘর থেকে আপনাকে টাকা দিচ্ছি না। তো আমার কথা হলো ভাই, এটা হচ্ছে থাইল্যান্ডই। তো টাকা পয়সা 2 দিনের সম্পর্ক ভাই, চিরদিনের। টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু সম্পর্ক আপনাদের যদি আমার যদি ভালো থাকে, তাহলে নিশ্চিত যে থাইল্যান্ডটি মনে করেন আছে, বছরের তো 24টা খেলার ভিতরে মনে করেন যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে আলহামদুলিল্লাহ বরাবরের মতো কন্টিনিউ কাজ করে যাব। তো আমার কথা হলো ভাই, টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের। টাকা পয়সা ভাই সবাই কামায়, ঠিক আছে? টাকা পয়সা সবাই কামায়, বেতন থেকে মুচি থেকে শুরু করে আপনার সবগুলোই ভাই, সবাই টাকা পয়সা কামায়, সবারই ঘরে টাকা পয়সা আছে, কিন্তু সবারই ঘরে টাকা পয়সা থাকলে তো আর লাভ নাই ভাই। টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু মানুষের মাঝে আচার আচরণ ব্যবহার এটাই সবচেয়ে পড়ে থাকবে ভাই। কিন্তু এই যে ভাই মনে করেন আপনাদের হক, আপনাদের যেটা প্রাপ্য, মনে করেন আপনারা অনেক আশা ভরসা নিয়ে আমার কাছে আসছেন, মনে করেন কিসের জন্য আসছেন ভাই? মনে করেন 2 টাকা পাওয়ার আশায় না, 2 টাকা ক্ষতির আশায় আসছেন ভাই। কেউ কারো কাছে ভাই ক্ষতির আশায় যায় না, বরঞ্চ অনেক আশা ভরসা নিয়ে আপনারা আসেন। আপনারা যারই কাছে যান, মনে করেন আমার কাছে আসছেন, মনে করেন অনেক আশা ভরসা নিয়ে আসছেন, কিন্তু এই যে আশা ভরসা, মানে আপনাদের যদি সরলতার সুযোগ নিয়ে আমি বলি যে ভাই নাম্বার শিওর দেবো, দেখা যায় যে গেমের বেলায় কোনো নাম্বারের শিওর নাই, ধারে কাছে আসে না। তো এই ধরনের ভাই, এই যে মনে করেন মিথ্যা প্রলোভন বা মিথ্যা আশ্বাস দিয়ে কি আমার কোনো লাভ আছে ভাই? আমার কোনো লাভ নেই ভাই। কথা হলো ভাই, আমি কারো হক মারতে রাজি না ভাই, আমি কারো হক মারতে রাজি না, কারণ আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে, কিন্তু হক বান্দার যে হক, এই গুনাহটা কিন্তু আল্লাহ মাফ করে না ভাই। আমি ইহকালের কথাও চিন্তা করি, পরকালের কথাও চিন্তা করি ভাই, ঠিক আছে? 2 দিনের দুনিয়া চোখ বন্ধ করলে সব শেষ, ঠিক আছে? 2 দিনের দুনিয়া চোখ বন্ধ করলে সব শেষ। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনাদের কিছু নাই। আপনি বলতেছেন যে আমার আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু আপনি আপনার চোখ বন্ধ করেন, আপনাদের কিছুই নাই, আপনার কাছ থেকে কিছুই নাই ভাই। যাই হোক, জীবনে চলার পথে মনে করেন জীবন দশায় কিছু অর্থের প্রয়োজন হয়, সব মনে করেন সব কিছুরই প্রয়োজন হয়,
অর্থ থাকলে আপনাদের সবাই দাম দেবে ভাই, মনে করেন টাকা পয়সা থাকলে আপনাকে সবাই দাম দেবে। আপনাদের নামি দামি ব্যক্তি হবেন, সমাজে 10 সমাজে চলতে পারবেন, কিন্তু আপনাদের টাকা পয়সা না থাকুক, এই মুহূর্তে আপনাদের পকেটে একটা টাকা না থাকুক, কেউ আপনাকে দাম দেবে না ভাই, ঠিক আছে। তো পৃথিবীতে চলতে গেলে ভাই অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে, ঠিক আছে, অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে। তো মনে করেন এই যে মনে করেন আপনারা মনে করেন দেশ থেকে প্রবাস গেছেন ভাই, নিজের স্ত্রী পুত্র সন্তান পরিজন পরিবার সবাইকে ভাই ত্যাগ করে আজকে প্রবাস নামক জেলখানা ভাই পড়ে আছেন, কিসের দুঃখ কষ্ট ভাই পড়ে আছেন। মনে করেন দেশে দেন কইরা ভাই, ঋণ কইরা ভাই 6 লাখ 7 লাখ টাকা ঋণ কইরা মনে করেন গেছেন ভাই, এক ভিসার মানে এক ভিসায় গেছেন, আরেক ভিসায় আপনাদেরকে ঠুকাই দিচ্ছে ভাই, আরেক ভিসায় আপনাদের কাজে লাগাই দিচ্ছে ভাই। কেন ভাই আপনারা কি আপনাদের এই যে টাকাটা আপনারা মনে করেন প্রবাসে গেছেন ভাই, যে টাকাটা খরচ করছেন, এই টাকাটা যদি আপনারা দেশে গিয়ে মানে দেশে ব্যবসা বাণিজ্য করতেন, তাহলে আপনারা নিজের স্বাধীনতা চলতে পারতেন। আপনারা পরের দিনে থাকবেন কী জন্য ভাই, আপনাদের পরের দিনে থাকবেন কী জন্য। তো যাই হোক ভাই, পরিস্থিতির শিকার কী করবেন, কিছু করার নাই। তো যাই হোক ভাই, আমার কথা হলো ভাই, আপনারা জীবনে অনেক খেলা খেলছেন, জীবনে অনেক লাইভ দেখেছেন ভাই, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনারা হোয়াটসঅ্যাপ আপনারা টিকটক বলেন, অনেক ভিডিও দেখেছেন, অনেক লাইভ দেখেছেন, অনেকজনের সাথে কাজ করছেন ভাই। জীবনের একটা বার, ঠিক আছে, জীবনে একটা বার ঠিক আছে, এই কবির ভাইয়ের সাথে একটা খেলে যাবেন ভাই, নিজের মায়ের বাটা ভাই সম্পর্ক হিসেবে কাজ করবেন, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো ভাই। আর আমার কথা হলো ভাই, সঠিক থাকলেই দেবো, অযথা বলবেন না আমাদের, আপনাদের লস করবো না। মনে করেন আপনারা মেম্বারশিপ করবেন, মেম্বারশিপের 1 টাকা যাবে, বা নাম্বার কাটবেন, নাম্বার কাটার 1 টাকা যাবে। এই যে ভাই 2 টাকা যদি বলবার নাম্বার দিয়ে বলি যে ভাই হিট করেন, তখন তো আপনার 2 টাকায় লস হবে না, তাই না? তো এই যে 2 টাকা যদি ভাই আপনারা আমারে না দিয়ে বা নাম্বার যদি না কাটে যদি আপনি ফ্যামিলিতে দেন, তাহলে ফ্যামিলি বলতে পারবে যে আমারে 2 টাকা দিল, বা আপনি বলতে পারবেন যে আমি 2 টাকা হলো ফ্যামিলিতে দিলাম, আপনি মনে সান্ত্বনা দিতে পারবেন। কিন্তু এই যে থাইল্যান্ডটি খেলতেছেন ভাই, মনে করেন প্রতারিত হইতাছেন, অনেক ভিআইপির কাছে গাইতেছেন, মনে করেন আপনাদের মিষ্টি কথা বললে টাকা নেওয়াও শেষ ভাই, আপনাদের গালিগালাজ করাও শুরু, ঠিক আছে। তো এই ধরনের ভাই আমি কাজ কারবার করি না ভাই। আমার কথা হলো ভাই, 2 দিনে দুনিয়া, চোখ বন্ধ করলে সব শেষ। তো এই মনে করে ভাই আমি ইহকালের কথা চিন্তা করি, পরকালের কথা চিন্তা করি ভাই, আমি মানুষকে 2 টাকা ক্ষতি করতে রাজি না। তো যাই হোক ভাই যান, এই যে 1 তারিখ যে আসতেছে, 1 তারিখের জন্য আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে, চলে এসেছে। 1 তারিখ 25/6 জন্য 2 সেট এবং 2 সেট ডাউন নাম্বার চলে এসেছে। যারা নিতে চান, যারা ভাই যোগাযোগ করতে চান, অবশ্যই এই যে আমার ইমো দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাই, অবশ্যই এই যে আমার ইমো দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বারটা হচ্ছে +88013227615882, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই। জীবনের শেষ খেলা মনে করবেন, মায়ের বাড়ি ভাই সম্পর্ক ভাই, একটাবার কাজ করুন ভাই, কারো 2 টাকা ক্ষতি করে নিয়ে ইনশাল্লাহ করবো না, তার এতটুকু আশা ভরসা নেই ভাই, একটাবার কাজ করেন। তো যাই হোক, এই যে আমি গত গেমে দিয়ে গেছিলাম 16 তারিখ 25/6 জন্য আমি দিয়ে গেছিলাম 2 সেট এবং 2 সেট ডাউন নাম্বার। আমার মেম্বার যারা ছিল ঈদের আগে, যারা মেম্বারশিপ করছেন এবং ঈদের আগে যারা মেম্বারশিপ করছেন, তারাই বলতে পারবে হ্যাঁ কবির ভাই নাম্বার দিয়ে গেছিলো, আমি দিয়ে গেছিলাম 2 সেট এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম, এবং বলেছিলাম যে ভাইজান ডাইরেক্টে ফিট করবেন ভাই। যারা আমার মেম্বার তারাই বলতে পারবে হ্যাঁ কবির ভাই দিয়ে গেছিলো। তো যাই হোক ভাইজান, এই যে নাম্বার ভাই আমি দিয়ে গেছিলাম কি 504 এবং 3 দিয়ে গেছিলাম কি 237 এবং ডাউন দিয়েছিলাম কি 98 এবং 31। এই যে 504 এবং 31 এই নাম্বার ভাই, ঠিক আছে, সেম একই পেপারে আমার কাছে 2 সেট নাম্বার চলে এসেছে ভাই। আর এই নাম্বার আমি দিছিলাম কি না এবং আমি আমার মেম্বারদের সাথে কীভাবে কাজ কারবার করেছি তা আপনাদের মাঝে সবই তুলে ধরবো ভাই, ঠিক আছে। আর একটা কথা হলো ভাইজান, এই যে মেম্বারশিপের জন্য কিন্তু বুক নাও বুকিং চলতেছে, এখন পর্যন্ত কেউ মেম্বারশিপের জন্য বুক নাও বুকিং দেয়নি, যারা কি মেম্বারশিপ করতে ইচ্ছুক ভাই, ঠিক আছে। আর একটা কথা হলো, আর একটা অনুরোধ হলো ভাই, আমি মেম্বারশিপ ছাড়া কিন্তু গেম দেই না ভাই, ফর্ম ছাড়া কিন্তু গেম দেই না, অযথা ভাই আমাকে ফোন দিয়ে বিরক্ত বোধ করবেন না ভাই, ঠিক আছে। তো যাই হোক, এই যে নাম্বার আমি দিয়েছিলাম কি না তা আপনাদের মাঝে সবাই তুলে ধরবো। এই যে দেখেন, আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম, ঠিক আছে, সরাসরি আমার ইমোতে চলে গেলাম। দেখেন এমডি টুটুল ইসলাম ভাই, ঠিক আছে, টুটুল ইসলাম ভাই দেখেন আমার লগে কাজ করছে, আমাকে প্রথমে সালাম দিচ্ছে যে কই ভাই আসসালামু আলাইকুম, পরে একটা ভয়েস করছে দেখেন, উনি বলছে যে করবে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন। পরে আমি একটা ভয়েস করছিলাম যে ওয়ালাইকুম সালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? তো উনি আবার মেসেজ করছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, ভাই আপনি কি ফ্রি আছেন ভাইজান? পরে আবার একটা ভয়েস করছে দেখেন, তো উনি বলছে যে কই ভাই আমার এমবি শর্ট ভাই, আমার আর 60 এমবি আছে ভাই, আমি ফ্রি হয়ে আপনার লগে পরে কথা বলবো নি ভাই। দেখেন উনি ফ্রি হয়ে ওনার লগে কথাবার্তা হয়েছে, ওনার সাধারণত ড্যাশের আইডি কার্ড দিছে ভাই, ঠিক আছে, ড্যাশের আইডি কার্ড দিছে, আবার আখামো দিছে, আবার একটা দিছে, ওনার কন্ট্যাক্ট নাম্বার দিছে, দেওয়ার পরে দেখেন ওনার 60 এমবি যে আছে, এই যে ওনার সাধারণত 65 এমবি ছিল ওটাও দিছে। পরে আবার উনি একটা ভয়েস করছে দেখেন।
সবকিছু পাঠাই দিচ্ছি। হ্যাঁ, আপনার ওই বিকাশ নাম্বারটা একটু দেন ভাই। হ্যাঁ, তো উনি বলছে কবির ভাই আমি সব কিছু পাঠাই দিচ্ছি ভাই, আপনার একটু বিকাশ নাম্বারটা দেন ভাই, ঠিক আছে। পরে যে দেখেন আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি ভাই, ঠিক আছে। বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। তো ওনাকে আমি বলি যে টুটুল ভাই এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল নাম্বার ভাই, তো আমার বিকাশ পার্সোনাল নাম্বার, তো বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাই দেবেন। পরে উনি একটা ভয়েস করছি দেখেন। হ্যাঁ কবির ভাই, আপনার বিকাশ নাম্বারটা আমি পাইছি। হ্যাঁ, আপনার জবান আপনি রাখেন এবং রেখে আসতেছেন, এটা আমি জানি। আর আমার জবানটা ইনশাল্লাহ ভাই আমি রাখবো, আপনি টেনশন করেন না। আমি খুব তাড়াতাড়ি আপনার বিকাশ নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দেবো ভাই। তো উনি বলছে যে কবির ভাই আপনার বিকাশ নাম্বার পাইছি ভাই, তো আপনার জবান আপনি রাখতেছেন সেটা আমি জানি ভাই, তো আমি যত সম্ভব তাড়াতাড়ি পারি আমি আপনার টাকাটা লাগাই দেবো। পরে আমি ওকে ভাই লিখছি। পরে ওনার আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার দেওয়ার পরে উনি আমি একটা ভয়েস করছি দেখেন। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন সিরিয়াল নাম্বার পাঠাই দিচ্ছি, আপনার ফর্মের কাজ সম্পূর্ণ কমপ্লিট ভাই। তো কথা হলো ভাইজান আমার যখন আমি রাখলাম ইনশাল্লাহ আপনার যখন আপনি রাখবেন, আপনি টাকাটা লাগাই দিয়ে আমার জানাই দেন, ঠিক আছে। পরে উনি একটা ভয়েস করছি দেখেন। ভাই আমি সিরিয়াল নাম্বার পাইছি ভাই। হ্যাঁ, আমি টাকা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টাকা দিয়ে তারপরে আমি আপনাকে জানিয়ে দিতেছি। হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না ভাই, আমি আমার জবান অবশ্যই রাখবো ভাই ইনশাল্লাহ ভাই। তো উনি বলছে যে কবির ভাই আপনার সিরিয়াল নাম্বার পাইছি ভাই, তো সমস্যা নেই, আমি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার টাকা লাগাই দিয়ে ভাই আমি জানাই দিতেছি ভাই। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। পরে আমি একটা ভয়েস করছিলাম যে ওকে ভাই সমস্যা নাই। দেখেন উনি সাধারণত 3বার কল করছে। কল করার পরে পিন নাম্বার দিচ্ছে। পিন নাম্বার দেওয়ার পরে দেখেন পরে উনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, কল দিলাম, কল ধরলেন না অথবা ব্যস্ত আছেন। যে পিন নাম্বার দিয়েছি ভাই, টাকাটা গেছে কিনা আমাকে একটু জানিয়ে দিন। হ্যাঁ, তো উনি বলছে যে কবির ভাই আমি টাকাটা পাঠাই দিচ্ছি ভাই, টাকাটা পিন নাম্বার দিয়েছি, টাকাটা পাইছেন কি না আমার একটু কষ্ট করে জানাই দেন। পরে আমি একটা ভয়েস করছি না। তো ওনাকে আমি বলি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভাই আমি একটু ব্যস্ত আছি, আর ওই পিনকোডে টাকা আইসি ভাই, ওই পিনকোডে টাকা আইসি। তো ওকে ভাই সমস্যা নেই, চিন্তা করেন না, আমি আপনার যেমন আপনি রাখছেন ইনশাল্লাহ আমার যেমনটা আমি রাখবো, ঠিক আছে। উনি 2বার কল করছে, পরে উনি একটা ভয়েস করছে দেখেন। কবির ভাই ওই নাম্বারটা কখন দিবেন ভাই, একটু কষ্ট করে জানালে ভালো হতো। তো উনি বলছে যে কবির ভাই নাম্বারটা কখন দেবেন একটু কষ্ট করে জানালে ভালো হতো। ফির পরে আমি একটা ভয়েস করছি দেখেন। তো ওনাকে আমি বলি যে ভাই একটু অপেক্ষা করেন ভাই, সবাইকে দিতে হচ্ছে তো এক এক করে আপনার কাছেও যাবে, ঠিক আছে। পরে একটা 2টা লাভজেট দেয়। পরে বলছে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, ঠিক আছে। দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি সেম একই পেপার ভাই। এই যে দেখেন আপনার 504-237-818 ঠিক আছে। এই যে দেখেন 504-237-9831, ঠিক আছে। এই নাম্বার দিছিলাম ভাই, ঠিক আছে। আমার নাম্বার ভাই 2 সেট করে নাম্বার দেয় ভাই, কাউকে কোলে কাউকে পিটিতে এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই। অনলি 2 সেটে দিয়ে ডাইরেক্ট উইন করাই, ঠিক আছে। পরে আমি একটা ভয়েস করছি। তো তো বলি যে ভাই আপনি 3 অ্যাপে ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন, খেলা সুন্দরভাবে রিসিভ করে পাঠিয়ে দেবেন। পরে উনি একটা ভয়েস করছে দেখেন। আলহামদুলিল্লাহ কবির ভাই, আমি নাম্বার পাইছি। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে খেলে আমি আপনাকে রিসিভে পাঠিয়ে দেবো ভাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাই নাম্বারটি দেওয়ার জন্য ভাই। তো উনি বলছে টুটুল ভাই যে ভাই আমি নাম্বার পাইছি ভাই, তো আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে খেলে আপনাকে সুন্দরভাবে রিসিভ করে পাঠাই দিতেছি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাম্বার দেওয়ার জন্য। পরে আমি ওকে ভাই লিখছি। পরে উনি 3বার কল করছে। কল করার পর একটা লাভ দিয়ে দিচ্ছে দেখেন, নাম্বার রিসিভ করে পাঠাই দিচ্ছে ভাই। রিসিভ করে পাঠাইছে 100 করে মারছে, ডাউনে 50 টাকা করে মারছে ভাই, ঠিক আছে। মারার পরে তিনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, এই রিসিপ্টটা পাঠিয়ে দিলাম, একটু দেখুন তো ভাই ঠিক আছে কিনা। তো উনি বলছে যে কবির ভাই দেখেন রিসিপ্টটা পাঠাই দিলাম, রিসিপ্টটা ঠিক আছে কিনা একটু কষ্ট করে দেখেন। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। তো ওনাকে আমি বলি ওকে সমস্যা নাই টুটুল ভাই, রিসিপ্ট ঠিক আছে, চিন্তা করেন না ভাই, আমি যেহেতু বলছি নাম্বার ঠিক আছে ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন। পরে উনি ওকে ভাই লেখছে একটা লাভ লেটার 2বার কল করছে। কল করার পর তিনি একটা ভয়েস করছে দেখেন। কবির ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনার ওসিলায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি জয়ী হয়েছি ভাই, আমি উইন হয়েছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে কল দিতেছি নিজে থেকে,
অনেকে বাটপারি করে, নাম্বার ব্লক করে রাখে, কিন্তু ভাই আপনি এমন একজন মানুষ, আমার অনেক ভালো লাগছে আপনার কথাবার্তায়, এই জন্য আমি নিজে থেকে ফোন দিচ্ছি ভাই। আপনি হয়তো বা ব্যস্ত আছেন, ফোন ধরলেন না, যখন ফ্রি হবেন একটু আমার ফোন দিন। তো উনি বলছে দেখেন, উনি সাধারণত গেম উইনার পরে আমি নিজ থেকে ফোন দিচ্ছে আমার, যে কই ভাই আপনার ফোন দিতেছে, আপনি ফোন ধরতেছেন না, তো ভাই আমি নিজ থেকে আপনার ফোন দিলাম ভাই, ঠিক আছে। আপনার সাধারণত অনেকে ভাই গেম পাওয়ার পর ব্লক মারে, আমি ওই ধরনের বাটপারি চিটারিগিরি করি না ভাই, আমি যেহেতু জবান দিচ্ছি ইনশাল্লাহ জবান রাখবো, পরে আমি একটা ওয়াজ করছি দেখেন। ভাই আমি একটু ব্যস্ত, মানে আপনার মতো অনেকজনের উইন করেছি, তো তাদের লগে কথাবার্তা বলতেছি, তো আপনার লগে কথাবার্তা বলবো, একটু ব্যস্ত আছি, তো আমি ফ্রি হয়ে আপনাকে তো ওনাকে আমি বলি হ্যাঁ টুটুল ভাই আমি একটু ব্যস্ত ভাই, আপনার মতো অন্য করে উইন করাইছি তো ভাই, তো আপনার লগে পরে কথা বলতেছি, আমি অন্যজনের লগে কথা বলতেছি, তো আমি ফিরে আপনার পরে ফোন দিতেছি, পরে আমি ফিরে কথাবার্তা হয় ওনার লগে, পরে উনি ওকে বাই লেগছে, ওকে বাই লেগার পরে দেখেন উনি আবার একটা ভয়েস করছে কল দেওয়ার পরে। আসসালামু আলাইকুম রবিন ভাই, আমি টাকাটা তুলছি, হ্যাঁ আমি টাকাটা তুলছি, টাকা আমার সঙ্গেই আছে। তো আপনার পাওনা আপনাকে আমি বুঝে দেবো, এটা আমি প্রথম থেকে বলছিলাম যে আমার জবান আমি ঠিক রাখবো, আপনি আপনার জবান যেহেতু ঠিক রাখছেন ভাই, টাকাটা আপনার অ্যাকাউন্টে নেবেন না বিকাশ নাম্বারে নেবেন? তো উনি বলছে যে কই ভাই আমি টাকাটা তুলছি ভাই, আমি টাকাটা তুলছি, তো টাকাটা আমি যেহেতু আপনার জবান দিচ্ছি ইনশাল্লাহ রাখবো, তো টাকাটা আপনি কিসে নেবেন, আপনার অ্যাকাউন্টে নেবেন না বিকাশে নেবেন? পরে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিই, সাধারণত আমি টাকা নেই অ্যাকাউন্টে, আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম রুডেল ভাই, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট, বুঝছেন? আপনি অ্যাকাউন্টে আমার টাকাটা তো ওনাকে আমি বলি যে টুটুল ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেন, আমার 30% যত টাকা আসে আপনি তত টাকা ট্রান্সফার করে আমরা জানাই দেন। পরে উনি একটা ভয়েস করছে দেখেন। হ্যাঁ ভাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমি পাইছি, হ্যাঁ আমি আধা ঘন্টার ভিতরে। তো উনি বলছে যে ভাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাইছি ভাই, তো আমি আধা ঘন্টার ভিতরে আপনার টাকাটা লাগাই দিয়ে আমি জানাই দিতেছি। পরে আমি ভাই লেখছি, দুইবার কল করছে, কল করে তিনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, আপনার টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি, বুঝছেন? আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দিন ভাই যে আপনার টাকাটা আপনি পাইছেন কিনা, তার কারণে আমি অনেক টেনশনে আছি। তা আপনার টাকাটা আপনার কাছে পৌঁছে দিতে পারলে আমি ঋণমুক্ত হই ভাই, আমি অনেক টেনশনের মধ্যে আছি, বুঝছেন ভাই? টাকাটা গেছে কিনা আমাকে একটু জানিয়ে দেন, আমি অনেক টেনশনে আছি, আপনার পাওনা আপনাকে বুঝিয়ে দিলে আমি আর কি ঋণমুক্ত হই। তো একটু জানিয়ে দিন, হ্যাঁ। তো টুটুল ভাই বলছে যে কবির ভাই আমি টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি ভাই, টাকাটা পাইছেন কিনা আমার একটু কষ্ট করে জানাই দেন ভাই, কারণ আমি টেনশনের ভিতরে আছি ভাই, আমি যেহেতু জবান দিয়েছি আপনার টাকাটা বুঝাই দিলে ভাই আমি ঋণমুক্ত হই ভাই, ঠিক আছে। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। টোটাল ভাই টাকা আসছে ভাই আমার অ্যাকাউন্টে, আমি চেক করছি টাকা আসছে ভাই, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দেওয়ার মতো ভাই ভাষা নাই, আপনি আমার উপকার করছেন ভাই, আপনার উপকার আমি করছি যা এতটুকু, আর অবশ্যই তো আপনি আমার কথায় কাজে মিল পাইছেন, তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও জানাই, আপনারও কথায় কাজে শুরু থেকে আমি যতটুকু মিল পাইছি ভাই, মানে তো ওনাকে আমি বলি যে টুটুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার টাকা আমি অ্যাকাউন্ট চেক করছি, টাকাটা আমার আইসি ভাই, তো আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই, ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নাই, কারণ আপনি আপনার কথা মতো কাজ করছেন, আমি আমার কথা মতো অবশ্যই কাজ করছি, তো অসংখ্য ধন্যবাদ। তো আপনার মতো মানুষ হয় না ভাই, এই ধরনের কথা বলছি আমি টুটুল ভাইরে। তো যাই হোক এই টুটুল ভাইরে আমি সরাসরি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে, সরাসরি লাইভে নিয়ে আসবো, দেখেন ভিডিও কলে নিয়ে আসবো। টুটুল ভাই ব্যস্ত আছে মানে, দেখি ফোন দেই, সরাসরি ভিডিও রিং হচ্ছে, দেখি এবার রিং কল ঢুকিছে। টুটুল ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ টুটুল ভাই আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ টুটুল ভাই হ্যালো, কথা শুনতে পারেন? হ্যালো হ্যালো, নেট প্রবলেম মনে হয়, টুটুল ভাই দেখতেছি কল তো ওইটা আটকে গেছে। হ্যাঁ টুটুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? টুটুল ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি ভাই। তো যাই হোক ভাই আপনারে অনেক ভালো আছি ভাই। যাই হোক মার্শাল্লাহ আপনারে লাইভে নিয়ে আসছি ভাই, টুটুল ভাই আপনার লাইভে নিয়ে যাচ্ছি। তো আপনি যে আমার লগে কাজ করছেন, আপনি আমার কথায় কাজে এবং জবানে কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে দেখবেন, মানে বলবেন, হাজার হাজার প্রবাসী ভাইরা লাইভটা দেখতেছে, সেটা একটু কষ্ট করে বলবেন, বুঝেছেন? বর্তমানে যারা আমরা যারা প্রবাসী আছি, অনেক জায়গায় আমরা
আমাদের কবির ভাই। জি আমি অনেক জায়গাতে আমি টাকা দিয়েছি, অনেক জায়গায় আমি মার খেয়েছি, কিন্তু কবির ভাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি যে একটা আমি উপকার পাইছি, এটা আমি সারা জীবনের জন্য আমি ভুলবো না ভাই। হুম, আপনার কাছ থেকে আপনার কথা, জি আপনার কাজ আমাকে অনেক ভালো লাগছে ভাই। আপনি অনেক একজন ভালো মানুষ। আপনি প্রথম থেকে আপনার সঙ্গে যখন আমার পরিচয় হয়েছে, সেই থেকে আপনার কথা এবং গেম পাওয়া অবধি আপনার জি প্রত্যেকটা কথা 100%-এর মধ্যে 100% আপনার মিল আছে। জি আমার অনেক ভালো লাগছে ভাই, আপনাকে আমার অনেক ভালো লাগছে ভাই। মাশাল্লাহ ভাই, দোয়া করি ভাই। আপনাকে সেলুট জানাই ভাই। হ্যাঁ, দোয়া করি। আর কথা হলো ভাই, আপনি এখন আছেন কোথায়? আপনি এখন আছেন কোথায় আপনার? ভাই আমি এখন আছি, আমি আমার বাসা থেকে একটু দূরে, মানে আমি এক পাশে কাজ করতেছি, তো সেই জায়গায় আমি আছি। তো একটু ক্যামেরাটা বাইরের দিকে ঘুরান, তাহলে বুঝতে পারবে যে প্রবাসী, আপনি প্রবাসী, অন্যজন প্রবাসী, এরা দেখলেই বুঝতে পারবে, বুঝেছেন? এই এই তো আমার মাথায় যেটা আছে, এটা দেখলেই তো সবাই বুঝবে। না ঠিক আছে, মানে ক্যামেরাটা একটু বাইরের দিকে মানে ঘুরান, তাহলে ওরা বুঝতে পারবে যে আপনি প্রবাসী আছেন না দেশে আছেন, বুঝেছেন? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই যে টুটুল ভাই প্রবাসী আছে, দেখেন। হ্যাঁ, মরুভূমির ভিতরে আছে, এই যে দেখেন টুটুল ভাই। যাই হোক, মাশাল্লাহ ভাই মাশাল্লাহ। তো এখন বর্তমানে আপনি সুখেই আছেন আল্লাহর রহমতে, তাই না? আমি অনেক সমস্যায় ছিলাম, জি। আমি অনেক ঝামেলায় ছিলাম, কিন্তু আপনার সঙ্গে আমি প্রথম যেদিন কথা বলছি, সেদিনই আমার একটা মন, আমার মনটা ডেকে বলছে যে না, কবির ভাইয়ের কাছ থেকে আমি ভালো কিছু পাবো। তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনার ওসিলায় আমি পাইছি, এবং সামনে আমি আরো পাবো। এটা আমি ইনশাল্লাহ মুখ খুলিয়ে বলতে পারি। ইনশাল্লাহ কবির ভাই যেহেতু আমাদের সঙ্গে আছে, কবির ভাই তাকে কথা দিবে, সে 100% ইনশাআল্লাহ সফলতায় যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া রাখবেন ভাই আমার জন্য, আমি আপনার জন্য দোয়া রাখি, দোয়া করি। ইনশাল্লাহ আপনি মনে করেন দেশে আছেন, আপনার যেগুলো ঋণ আছে, এক ধরনের ঋণ তো মুক্ত হয়েছেন ইনশাল্লাহ, আরও যেগুলো ঋণ আছে ইনশাল্লাহ আমার লগে থাকেন, আমি আপনার লগে থাকবো ইনশাল্লাহ ভাই। ভাই সম্পর্ক হিসেবে কাজ করবো, যাতে আগামীতে ভালো কিছু পাওয়া যাবে বা আশা করি আপনার কাছ থেকে আমিও, আপনিও আমার কাছ থেকে আশা করেন। জাস্ট এতটুকুই ভাই, তাই টাকা পয়সা 2 দিনের ভাই, সম্পর্ক চিরদিনের, বুঝেছেন? সম্পর্ক যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ ভাই। আর দ্বিতীয়ত কথা হলো, টুটুল ভাই আপনি জাস্ট একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্য কিছু বলবেন, আপনার মতো যারা অনেক অসহায় পড়ে আছে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছে বিভিন্ন। হ্যাঁ ভাই 1 মিনিট আমাকে একটু কথা বলে সুযোগ দিবেন। জি আর সেটা হচ্ছে, আমরা যারা সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, আমরা যারা প্রবাসী, সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ করে বলতেছি, আমার রিকোয়েস্ট থাকবে, আমরা যারা প্রবাসে কাজ করি, মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে কিন্তু আমরা টাকাটা উপার্জন করি। ভাই আপনাদের 2টি হাত ধরে বলি, আপনারা কোনো ফালতু লোকের সঙ্গে আপনারা এই লেনদেনে যাবেন না। এই অনলাইনে অধিকাংশ মানুষ হচ্ছে টাউটপাটপাট। আমি অনেকজনের সঙ্গে কথা বলছি এবং অনেকজনের সাথে লেনদেন করছি, কিন্তু তারা এত সুকৌশল ভাবে আমার সঙ্গে প্রতারণা করছে যা সেটা বলার মতো না। একমাত্র এই কবির ভাইয়ের সঙ্গে আমি প্রথম যেদিন কথা বলছি, আমি হ্যালো বলে 2-4টা কথা বলছি, ভাইয়ের আচার ব্যবহার শুনেই আমার মনটা বলছে যে কবির ভাই অত্যন্ত ভালো একজন মানুষ। ইনশাআল্লাহ আমার মন যা বলছে, আমার দিল যা বলছে, এবং এই যে গেমগত হয়ে গেল, আমি তার চাক্ষুষ প্রমাণ পেয়ে গেছি। তো প্রত্যেকটা প্রবাসীর কাছে আমার অনুরোধ, আমাদের কবির ভাইয়ের সঙ্গে আপনারা আসুন, তার সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। আপনাদের কোনো টাকা নষ্ট হবে না, কোন বেইমানের হাতে আপনারা পড়বেন না ইনশাআল্লাহ। আর কবির ভাই যেটা বলবে হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা বলবে না সেটা না, মাশাল্লাহ। তার বাস্তব প্রমাণ আমি। তো যাই হোক টুটুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ দেওয়ার মতো আমার কোনো ভাষা নাই, তারপরও ধন্যবাদ দিয়ে ছোট করব না ভাই। ভাই বলাইছি, ভাইয়ে থাকবেন ইনশাল্লাহ, এখন আছেন এবং পরবর্তীতে থাকবেন। হ্যাঁ ভাই কবির ভাই, জি আপনি যদি আমাকে ধন্যবাদ দেন তাহলে এটা আমাকে ছোট করা হবে। না 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 আপনাকে যে আমি কি বলবো, বা আপনাকে আমি ভাই বলাইছি, আপনাকে ভাই হিসেবে জানি, সেই হিসাবে আমি মন থেকে বিশ্বাস করছি আপনার চিরদিন এই সম্পর্কটা ইনশাআল্লাহ থাকবে। ইনশাআল্লাহ অটল থাকবে। প্রবাসী যারা বিভিন্ন জায়গায় আপনারা টাকা দিচ্ছেন, এই গেমের জন্য এটা করতেছেন ওটা করতেছেন, ভাই একটু সাবধান হন।
কবির ভাইয়ের সঙ্গে আপনারা আসুন, ইনশাল্লাহ আপনারা সফলতায় যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে টুটুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আমি লাইভে আসি তো অনেক লং হয়ে যাচ্ছে, আমি লাইভ থেকে বাইর হয়ে আমি নিজেই আপনাকে ফোন দিতেছি। ওকে, হ্যাঁ, ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, এই যে টুটুল ভাই দেখছেন, ওনার সাধারণত কথাবার্তা, ওনার মনে আনন্দ কি উৎসব নিয়ে আমার লগে কথাবার্তা বললো। আমার কথা হলো ভাই, যারা প্রতারিত হয়েছেন তাদেরকে অনুরোধ করতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে কইরা, ঠিক আছে, জীবনের শেষ খেলা মনে কইরা এই কবির ভাইয়ের লগে একটা খেলা খেলেন, ঠিক আছে, কবির ভাইয়ের লগে একটা খেলা খেলেন। এই যে দেখেন আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যেভাবে টুটুল ভাইরে উইন করাইছি এবং আরও প্রবাসী ভাইদের উইন করাইছি, সেম একইভাবে আপনাদেরকে 2 সেট নাম্বার দিয়ে ভাই ডাইরেক্টে উইন করাবো। ঠিক আছে, এই যে 2 সেট নাম্বার দিয়ে ডাইরেক্টে উইন করাবো। এই যে হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না ভাই, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো। ঠিক আছে, তো ওপর দিকে টুটুল ভাই গেল, এই যে মামুন বিডি দেখেন একইভাবে কাজ করছে, সব কিছু দিচ্ছে ভাই, সেম একইভাবে যেভাবে টুটুল ভাই কাজ করছে সেইভাবে ওনারে কাজ করাইছি দেখবেন ওরা শেষ পর্যন্ত দিতে ভাই। ঠিক আছে, ভয়েসগুলো না শোনাই, কারণ সময় অনেক লং হয়ে যাচ্ছে, কারণ প্রবাসী ভাইরা লং ভিডিও দেখতে চায় না, এই কারণে। তো দেখেন ওনার শেষ পর্যন্ত ভাই, এই যে দেখেন, ঠিক আছে, ব্লক মেডেল হয়েছে ভাই, আরও অনেকে ব্লক মারছে, তো সবাইকে আর আনা সম্ভব না, এই কারণে আনিও নাই। তো এই যে মামুন ভাই এই যে কাজটা করলো ভাই, এটা কি ভালো কাজ করছে কি? এটা কি ওদের ঘর থেকে আমাকে টাকা দিচ্ছে বা না আমার ঘর থেকে ওনাকে আমি টাকা দিচ্ছি? আমার কথা হলো ভাই, আমি গালিগালাজ করি না, গালিগালাজ করতে পছন্দ করি না ভাই। আপনাদের কষ্ট করছেন, আপনারা মনে করেন কষ্টের কথা আমার কাছে শেয়ার করছেন, ইনশাল্লাহ আমি কষ্টের কথা শুই না ভাই। আপনাদের জন্য অনেক পরিশ্রম করছি এবং অনেক মেহনত করে আপনার নাম্বার ধরে দিয়েছি ভাই, কিন্তু তার পরিণতি বা ফল এটাই পাইছি যে আপনারা ব্লক মারছেন আমাকে। হয় ভাই, কী জন্য ব্লক মারবেন? আপনারা যদি আপনাদের সমস্যা থাকে আপনি বলতে পারবেন যে না কবির ভাই আমার এই সমস্যা আছে ভাই, আমি টাকাটা দিতে পারবো না, আপনাদের অনুরোধ, আমরা আপনাকে অনুরোধ করতেছি ভাই দিতে পারেন। আমি ভাই মানতে রাজি ভাই, 2 টাকা বলে খাওয়া ভালো বা 2 টাকা চেয়ে খাওয়া ভালো, কিন্তু মানুষের লগে প্রতারিত করা বা মানুষের লগে হারাম খাওয়া এই ধরনের কিন্তু ঠিক না ভাই। তো যাই হোক ভাইজান, তো মামুন ভাই খেয়ে নিচ্ছে, খেয়ে নেব, কোনো কিছু বলবো না ভাই, এবং গালিগালাজ করবো না, তার মা তুলে গালিগালাজ করবো না, বোন গালিগালাজ করবো না ভাই। তো যাই হোক, এই যে মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে ভাই, যারা মেম্বারশিপ করবেন অবশ্যই এই যে 1 থেকে 10টা আমি মেম্বার নেই, কোনো এখন পর্যন্ত কেউ মেম্বারশিপ যোগাযোগ করে নাই। যারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো দেওয়া নাম্বারে। ঠিক আছে, তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে ভাই আপনাদের মাঝে লাইভে চলে আসা, দীর্ঘ সময় অপেক্ষা করছেন ভাই শুধুমাত্র টিপস দেখার জন্য। তো যাই হোক, এই যে দেখেন আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো। ঠিক আছে, গত গেমে দেখেন যারা আমার সিঙ্গেল ডিজিট ধরে নাম্বার বানাই খেলেন তারাই বলতে পারবেন হ্যাঁ কবির ভাই ডিজিটগুলো আপনি দিয়ে গেছিলেন। ঠিক আছে, আমি দিয়ে গেছিলাম, দেখেন 16 তারিখ 6 মাস 2024 জন্য আমি দিয়ে গেছিলাম কি 57, আমি দিয়ে গেছিলাম 57। আমাদের গেম কি মারছে 504, আমাদের গেম কি মারছে 504। এইখানে দেখেন 5-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে ভাই। আমি ওপেন করেছিলাম কিনা আমার বিগত লাইভ পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন যে আমি কবির ভাই ওপেন করেছিলাম কিনা। তো যাই হোক, এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি 3 সিঙ্গেল ডিজিট 1/7/2024 জন্য। ঠিক আছে, ওপেন করে দিয়ে যাচ্ছি ভাই 1/7/2024 জন্য ওপেন করে দিয়ে গেলাম 95। ঠিক আছে, ওপেন করে দিয়ে গেলাম 95, আপনারা স্ক্রিনশট মারবেন। আর এবারের জন্য আমি আপনাদের মাঝে আরেকটা পেপার, সেটা হচ্ছে 3 টাস। ঠিক আছে, 3 টাস এক কথা বলতে 3 গুটি টাস। দেখেন আমি ওপেন করে দিয়ে যাব। তো দেখেন আমি ওপেন করে দিয়েছিলাম 16 তারিখ 6 মাস 2024 জন্য ওপেন করে দিয়েছিলাম 537। আমাদের গেম মারছে 504। ঠিক আছে, 504। দেখেন এখানে 5-এর টাচটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো লিখে দেখছিলাম 100%। ঠিক আছে, লিখে দেখছিলাম 100%। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন দয়া করে। তো ওপেন করে দিয়ে গেলাম 936। ঠিক আছে, 936 আপনারা স্ক্রিনশট মারেন। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট মারেন। ঠিক আছে, তো যাই হোক ভাইজান, লাইভটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।